কালনা 2 নম্বর ব্লকের পিন্ডিয়া পঞ্চায়েতের পাথরঘাটা থেকে পাহাড়পুর পর্যন্ত ঢালাই রাস্তার বেহাল অবস্থা। সোমবার দুপুর 3:30 থেকে 4:30 পর্যন্ত ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। কালনার 2 নম্বর ব্লকের পিন্ডিয়া পঞ্চায়েতের সামনে ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনার স্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। এর পরবর্তী সময়ে এলাকাবাসীরা পঞ্চায়েতে ডেপুটেশন দেন। দীর্ঘ 15 বছর ধরে রাস্তার কোনো রকম উন্নতি নেই, চলাচলের অযোগ্য। ওই রাস্তায় দিয়ে প্রসূতিদের নিয়ে যেতে কোনো যানবাহন যেতে চায় না হেলথ সেন্টারে। বিয়ে হলে নিমন্ত্রিতরা খেতে আসতে পারে না রাস্তা খারাপের জন্য। আর বর্ষা পড়তেই সেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়েছে। তাই আজ সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। পুলিশি আশ্বাসে অবশেষে পথ অবরোধ ওঠে। এ প্রসঙ্গে পিন্ডিয়া পঞ্চায়েতের উপপ্রধান অর্পণ মুখার্জি তিনি এদিন সোমবার বিকেল 5টা নাগাদ বলেন, যেহেতু রাস্তাটা 1 কিলোমিটারের উপর, তাই পঞ্চায়েতের তরফে এই রাস্তা করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কেটে কেটে কিছুটা রাস্তা করার কথা ভেবেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আমাদের কাছে রেখেছে খালি ফিলার মারার জন্য, পতাকা মারার জন্য আর চুন করার জন্য, আর বাকি আদার্স কিছু কাজ কম হলে আমাদের কাছে কিচ্ছু বলে না। আজকে আমাদের গ্রামে হচ্ছে 8টা মহিলা প্রেগনেন্ট আছে, রাস্তা দিয়ে ডাক্তারখানা যেতে পারছে না, বাচ্চারা রাস্তা থেকে পড়ে যাচ্ছে, কোনো টোটো অটো ঢুকছে না। আমার 1 সপ্তাহ আগে আমার মেয়ের বিয়ে হলো, কুটুমজন পর্যন্ত এলো না, আমার খাবার দাবার টোটাল নষ্ট হয়ে গেল। 200 লোকের আয়োজন ছিল, 100 লোক এলো, কুটুমজন রাস্তার জন্য এলো না। দেখুন, রাস্তাটা খারাপ অবস্থা, সত্যি কথাই, এটা অস্বীকার করবার জায়গা নেই। আমি নিজেও গেছি, গিয়ে দেখেছি। কিন্তু আমরা এটার জন্য বারবার, রাস্তাটা এতটাই বড়, প্রায় 1 কিলোমিটার 200 ফুট এরকম, 1 কিলোমিটার 200 মিটার, 1200 মিটারের মানে 1 কিলোমিটার 200 মিটার এরকম রাস্তাটা ও তার ওপর। তো সুতরাং এই রাস্তাটা করবার মতো সামর্থ্য পঞ্চায়েতের নিজস্ব নেই। কারণ হচ্ছে অত টাকা, আপনারাও জানেন, অত এস্টিমেটের রাস্তা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বারংবার জিনিসটা জানিয়েছি, বা এখান থেকে যে কোনো উপায় হোক, যা হোক করে আমরা ভোটের আগে পর্যন্ত বলেছি, ভোট ঘোষণা হওয়ার আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। যতবারই হয়েছে আমরা যেভাবে হোক এটাকে সমাধান করবার চেষ্টা করেছি। তার মধ্যে আর একটা জিনিস বলে রাখি, আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছিলাম যে কেটে কেটে হলেও রাস্তাটা কিছুটা করে যদি এগোনো যায়। আপনারা যেহেতু এলাকায় গিয়েছিলেন, আপনারাও হয়তো দেখেছেন, ওখানে কিছুটা রাস্তা ঢালাই দেওয়াও হয়েছে এবং পরবর্তী আরও কিছু টাকা ধরা রয়েছে, যেটা পরবর্তীকালে আবার সেটাকে ঢালাই রাস্তা হিসেবে করা হবে। কারণ যেহেতু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এক টানা পুরোটা করে ফেলতে পারছি না, আমাদের অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে। তা সেই কারণে আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটাও আমরা করেছি। এবার পরবর্তীকালে আবারও যাদেরকে জানিয়েছিলাম উপর মহলে, তাদের আবার নক করব, হ্যাঁ, যাতে এটা খুব সুষ্ঠু সমাধান হয়ে যায়।